হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমাকে দেখছেন আপনারা হার্ড ওয়ার্কিং কাপল নামক এই চ্যানেলটি থেকে। তো এই গাছটি আশা করি আপনারা সবাই চেনেন। এই রোজ ফেরার পথে রাস্তার ধারে দেখি খুব সুন্দর ফুটে থাকে। তো কাছে গিয়ে দেখলাম আকন্দ ফুল। তো আকন্দ ফুল তো মহাদেবের ভীষণ পছন্দের। তো ঠিক সেদিন গাড়ির থেকে নেমে ফুলটা তুলে নিয়ে আসলাম, এসে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ভগবানকে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আমার এই জবা গাছটিতে কুড়ি আসছে ঠিকই, কিন্তু সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কিসের অভাব হচ্ছে বুঝতে পারছি না। এই নতুন ধূপকাঠিটা এবার প্রথম ব্যবহার করলাম। আমার কিন্তু ধূপের থেকে বেশি ধুনোর গন্ধটা বেশি ভালো লাগে। ওই ধুনোর গন্ধের মধ্যে আলাদা রকম একটা শান্তি পাওয়া যায়। তো এই ধূপকাঠি এবার নতুন ইউজ করলাম। কেন বললাম, দেখুন এখানে একদম এটা কাঁচা আছে। তো এরকম লম্বা এক ধরনের স্টিক থাকবে, সেটাকে কোণ বানিয়ে নিয়ে আমাদের ঠাকুরের কাছে দিতে হবে। তো জেসমিন ফুলের গন্ধে ভরপুর ছিল এই ধূপকাঠিটা, বেশ ভালো। তবে নেক্সট টাইম থেকে আমি নিয়ে আসবো না, কারণ কি আমার তো সব কিছুতেই সময় খুব কম থাকে। তো এইভাবে ওটাকে আবার ওই কোণ করা, এই করা, সেই করা, তারপর আবার ধরাতে অনেকটা সময় লেগে যায়। তাই জন্য ওই লম্বা শুকনো ধূপকাঠিগুলোই ঠিক আছে। তবে এই চন্দন ফ্লেভারেরটা আমার ভীষণ পছন্দের হয়, ওই চন্দনের গন্ধেরটা। তো ওটাই আমি সবসময় ইউজ করে থাকি। এর আগে যারা আমার ভিডিও আপনারা দেখেছেন তারা দেখেছেন আমরা একটা বাড়িতে যাই, সেই বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে। ওকে নিয়ে অনেক শর্টস ভিডিও আমরা দিয়েছিলাম, আর ওর একটা রোগ হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম। তো তাদের বাড়িতে যখন গেছিলাম আজকে ফেরার পথে, তো ওর বাবা অনেক সবজি লাগিয়েছে, অনেক তাজা তাজা ফ্রেশ সবজি দিল আমাদের। তো সেগুলোই রেডি করে দিচ্ছি। আর আমি যেহেতু নাইট করে আসলাম, আমার শরীরটা কিন্তু আর পারমিট করছে না। তবে রান্না বাড়ার থেকে বিরতি নিয়ে এখন একটু ঘুমোবো, তারপর ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে আরও কথা। এইদিকে ধরে কিন্তু কামড় দিবে, একদম মারাত্মক কামড় দিয়ে দেবে, বুঝলা? এইখানে ধরা, বুঝলা? কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? এই দেখো এরকম করে ভাঙবা, একদম পুরা শক্তি দিচ্ছে, কিন্তু মারাত্মক শক্তি, বুঝলা? দেখো এটা একদম মারাত্মক, কিন্তু এই যে দেখো, এই যে এইটাকে একবার তুমি ছাইড়ে দিছো, এই দেখো এই দেখো এই যে দেখো, এই যে ঠিক আছে, এই দেখো এই যে এটাকে খুলে দেবে, এই যে দেখো, এই যে পরিষ্কার, এই যে এই খাপড়িটাকে খুলতে হবে, তাই না? এখানে ঘুতা মারবা, এই যে এই দেখো, এই যে এই যে এই দেখো, ঠিক আছে? এগুলো সব পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে? এটা ফেলে দিতে হবে। কি অবস্থা এই দেখো আমার দিদি রান্না করতেছে। কি রান্না করছে? ওরে বাপরে, ভয় পেয়ে যাবা কিন্তু। এটা চাটনি হবে, চাটনি, কাঁকড়া চাটনি। এটাকে ফ্রাই করে তারপরে শিলপাটাতে বাটবে দিদি। दीदी কোনো অসুবিধা हो लग रहा है? इधर ही रह लेकिन तकलीफ हो लग कोनो? तो अच्छा लगा तो ये बेटे देख के बात करता हूँ, मौके देखता हूँ इन्हें, देख देख इन्हें देख, अच्छा लगा तो? साउथ कोरिया से आए है दीदी, ठू कोरिया से आए है, और वो तो एकदम এদের ये तो নাইট ডিউটি ছিল। ওই যে শর্টস ভিডিওতে কাঁকড়াগুলো দেখিয়েছিলাম আপনাদের, সেই কাঁকড়াগুলো কিন্তু এরা ভেজে চাটনি বানিয়ে খেয়েছে।
আমার তো কাঁকড়া খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি খাইনি। তো এখানে শিলনোড়ায় চাটনিটা বাটা হচ্ছে। একটু টেস্ট করে দেখেছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। এখানে আমি ছোট ছোট মাছ দিয়ে খাচ্ছি, আর অনেক ওই সবজিগুলো বানানো ছিল, সেগুলো পরে খাবো। তো এটা খাওয়া দাওয়া করার পরে আমি আবার ঘুমিয়ে পড়লাম। উত্তরবঙ্গের ওয়েদার এখন আপাতত ঠিক আছে, ওই 2 দিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার জন্য গরমটা অনেকটা কমে গেছে। তো আজকে তো বেশ ভালোই বৃষ্টি হলো। আর দেখুন ওয়েদারটা দেখেই আপনারা বুঝতে পারবেন বৃষ্টি বৃষ্টি ভাব। তো এরপর রাতে আবার সন্ধ্যেবেলা আবার ওই চা টা খেয়ে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দেখুন হসপিটালে পৌঁছেই সাপের মুখে, সাপের কবলে পড়ে গেলাম। কি সাপ এটা বুঝতে পারছিলাম না। অনেকেই বলছিল এই সাপটা জলে থাকে, আবার অনেকেই বলছিল এই সাপটা নাকি ভীষণ বিষাক্ত। তো যাই হোক, ছোট্ট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন ধরে সাপও দেখা ছিল না আমার, সাপ দেখাও হয়ে গেল। অনেক দিন ধরে ভাবছিলাম সাপ দেখব। আর এই গরমে হসপিটালে যা পেশেন্ট, আর হসপিটালে কোনো দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব